হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা ভাই একবারে খুবই মজাদার একটা ভিডিও। দেখুন, আমাদের মোবাইলটা যখন লক থাকা অবস্থায় যখন হোয়াটসঅ্যাপ থেকে আমাদেরকে যখন কেউ মেসেজ করে, তখন কিন্তু সেই মেসেজটা দেখা যায়। তো আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যে হোয়াটসঅ্যাপ মেসেজ আপনারা কিভাবে হাইড করবেন। যখন আপনার মোবাইলটা লক থাকবে, আপনার মোবাইলটা লক থাকার পরে যদি কেউ মেসেজ করে, তাহলে কিন্তু সেই মেসেজগুলো কিন্তু দেখা যায় যে কে আপনাকে মেসেজ করেছে বা কি মেসেজ করেছে। তো আজকে আপনাদেরকে এমন একটা সেটিং দেখে দিব, আপনি যদি এই সেটিংটা অন করে থাকেন, তাহলে আপনার মোবাইলটা যখন লক থাকবে, মোবাইলটা লক থাকার পরেও হোয়াটসঅ্যাপ থেকে যদি কেউ মেসেজ করে, তাহলে কিন্তু সেই মেসেজটা কিন্তু দেখা যাবে না। শুধু দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, কি মেসেজ এসেছে, কি মেসেজ পাঠিয়েছে, সেটা কিন্তু অন্যরা কিন্তু পড়তে পারবে না। ধরুন আপনার মোবাইলটা লক আছে, লক থাকা অবস্থায় আপনি মোবাইলটা এক জায়গায় থেকে দিয়েছেন, হোয়াটসঅ্যাপে কি আপনাকে মেসেজ করলো, লক থাকার পরেও কিন্তু সেই মেসেজটা কিন্তু অন্যরা কিন্তু দেখতে পারে। তো আমি আজকে আপনাদেরকে এমন একটা সেটিং দেখে দিব, আপনি যদি এই সেটিংটা করে রাখেন, তাহলে আপনার মোবাইলের লক থাকার পরেও যদি হোয়াটসঅ্যাপ থেকে কেউ মেসেজ করে, তাহলে কিন্তু সেই মেসেজটা কিন্তু অন্যরা পড়তে পারবে না। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এবার আমরা মূল ভিডিওতে চলে আসি। শুরুতে আপনারা কি করবেন, সেটিংয়ে যাবেন, মোবাইলের সেটিংটা অন করব। সেটিংটা অন করার পরে এখানে দেখতে পাবেন যে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার, তো এখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু তিনটা অপশন আছে। তো সাইডে এখানে দেখতে পাবেন যে লক স্ক্রিন, তো এখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে এখানে কিন্তু তিনটা অপশন আছে। এখানে উপরে দেখতে পাবেন যে লক স্ক্রিন নোটিফিকেশন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে, শো অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন কন্টেন্ট। এটাকে যদি সিলেক্ট করে দেন, তাহলে কি হবে, আপনার মোবাইলটা যখন লক থাকবে, লক থাকার পরে যদি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, তাহলে কিন্তু সেই মেসেজটা দেখা যাবে যে কে মেসেজ করেছে বা কি মেসেজ করেছে, সেটা কিন্তু মোবাইলটা লক থাকার পর দেখা যাবে। তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 2 নম্বর অপশন আছে যে শো অ্যাপ অনলি, এখানে ক্লিক করে দেন। তাহলে কি হবে, আপনার মোবাইলে যখন লক থাকবে, লক থাকার পরে যদি হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে মেসেজ করে, তাহলে কিন্তু সেই মেসেজটা দেখা যাবে না। শুধু দেখা যাবে যে আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে, কে মেসেজ করেছে বা কি মেসেজ এসেছে, এটা কিন্তু দেখা যাবে না। আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাবেন যে ডো নট শো, 3 নম্বরটা যদি এটাকে সিলেক্ট করে দেন, তাহলে কি হবে, আপনার হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ করে মোবাইলটা লক থাকার পরে, তাহলে কিন্তু কোনো অপশন ইস্যু করবে না, হোয়াটসঅ্যাপের কোনো নোটিফিকেশন আসবে না, এবং কি কোনো মেসেজ দেখা যাবে না। তো আমার ক্ষেত্রে কি 3 নম্বরটা দেওয়াই ভালো, দিলে এটাকে দিয়ে রাখেন, তাহলে আপনার মোবাইলটার জন্য লক থাকবে। লক থাকার পরে যদি হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করে, তাহলে শুধু হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনটা শো করবে যে আপনার হোয়াটসঅ্যাপে কোনো একটা মেসেজ এসেছে। তো এটা ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তারপর আমি আপনাদেরকে আরো একটা সেটিং দেখে দিতেছি। দেখুন, এটাকে যদি আপনারা অন করে দেন, তাহলে কি হবে, আপনার মোবাইলটা যখন লক থাকবে, লক থাকার পরও উপর থেকে যখন আপনারা নোটিফিকেশন বারটা টান দেবেন, টান দেওয়ার পরে দেখা যায় যে এই কি এখানে ডাটা বা মোবাইলের বহুতগুলো অপশন আছে, হটস্পট, ওয়াইফাই, হটস্পট, বা এখানে বহুতগুলো অপশন আছে। মোবাইলটা লক থাকার পরে কিন্তু এটা কিন্তু এখানে শো করে। এতে করে দেখা যায় যে আপনার মোবাইলটা যখন কোনো জায়গায় থাকবে বা কোনো জায়গায় থুয়ে যাবেন, অন্যরা কিন্তু খুব সহজে আপনার মোবাইলটা হাতে নিলে কিন্তু যখন উপর থেকে এরকম টান দিবে, টান দেওয়ার পরে কিন্তু এখান থেকে ডাটা বা আপনার ওয়াইফাই বা এখান থেকে যে কোনো একটা অপশন অন করে দিতে পারে। এতে করে আপনার মোবাইলের ক্ষতি হতে পারে। সেজন্য কি করবেন, এখান থেকে এটাকে অফ করে দেবেন। এটা যদি অফ করে দেন, তাহলে কি হবে, আপনার মোবাইলটা যখন লক থাকবে, লক থাকার পরও উপরে থেকে যখন এরকম করে নোটিফিকেশন বারটা টান দেবো, টান দেওয়ার পরে এখানে নোটিফিকেশন এই বারটা কিন্তু শো করবে না। এতে করে অন্যরা এখান থেকে আপনার এখান থেকে কোনো ওয়াইফাই বা ডাটা কিন্তু অন করতে পারবে না।